উচ্চ মাধ্যমিক আসন্ন, তার আগে পরীক্ষার্থীদের প্রস্তুতি এখন তুঙ্গে। ছাত্রছাত্রীরা বাংলা ইংরেজি পড়ার সময় পায় না বেশিরভাগই, বিশেষ করে যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী রয়েছেন তারা। তবে বাংলার প্রতি ভীতি প্রদর্শন না করে বাংলায় কি কি গুরুত্বপূর্ণ থাকছে সেটা সুন্দর করে বুঝিয়ে দিলেন বাঁকুড়া জিলা স্কুলের বাংলা বিভাগের শিক্ষক অমল আচার্য। আমাদের গল্প রয়েছে তিনটে, কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ এবং ভাত। আমি তোমাদের বলবো ভারতবর্ষ গল্পটা খুব ভালো করে পড়ো। ভারতবর্ষ গল্পের বচসা বেঁধে গেল আলোচনা করো, বা শেষ রোদের আলো ক্রমশ মিলিয়ে যেতে লাগলো, শেষ রোদের চিহ্ন ক্রমশ মিলিয়ে যেতে লাগলো বুড়িটার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, বা এই জাতীয় প্রশ্নগুলো একটু ভালো করে করবে। কে বাঁচায় কে বাঁচে যদি করো ভালো, যদি না করো তাও চলবে। আরেকটি গল্প যেটা হচ্ছে ভাত, এই ভাত গল্পটা উৎসব নাইয়ার যে চরিত্র, সেই উৎসব নাইয়ার চরিত্র এবং বাদার যে খোঁজটা সে কিভাবে পেয়েছিল, এই প্রশ্নগুলো একটু ভালো করে করো, দেখবে। তিনটি গল্পের পাশাপাশি রয়েছে চারটি কবিতা, রূপনারায়ণের কুলে, মহুয়ার দেশ, শিকার এবং রন্ধনরতা জননীর পাশে। শিক্ষক অমল আচার্য বলে দিলেন ঠিক কোন কবিতাগুলি পড়লে পরীক্ষায় ভালো হবে ছাত্রছাত্রীদের এবং কোন প্রশ্নগুলির উত্তর করলে ভালো হবে। কবিতায় দেখো, তোমাদের কবিতা রয়েছে রূপনারায়ণের কুলে, কবিতা রয়েছে মহুয়ার দেশ, কবিতা রয়েছে শিকার, কবিতা রয়েছে ক্রন্দনরতা জননীর পাশে। এতগুলো কবিতা মাথার মধ্যে রাখাটা খুব মুশকিল। দুটো কবিতা অন্তত বেশ ভালো করে করো, আশা করছি তার মধ্য থেকে তোমাদের থাকবেই। বিশেষত জীবনানন্দ দাশের লেখা যে শিকার কবিতাটা, ওখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা এবার পাবেই, এবং কবিতাটির সামগ্রিক যে বিষয়বস্তু, সেই সামগ্রিক বিষয়বস্তুটা ভালো করে পড়ে যাবে। এবং সেখান থেকে দেখবে প্রথমেই জীবনানন্দ দাশ কবিতার মধ্যে খুব সুন্দর করে একটা ভোরের দৃশ্যের উপস্থাপনা করেছেন। সেই ভোরের দৃশ্যের যে উপস্থাপনা তিনি করেছেন সেটা সম্পর্কে একটুখানি দেখে যাবে, আর দেখে যাবে যে অর্থাৎ এই ভোরের জন্য সে অপেক্ষা করেছিল, এটা কে অপেক্ষা করেছিল এবং তার পরিণতি কি হয়েছিল। আরেকটা প্রশ্ন, খুব আগুন জ্বললো আবার, অর্থাৎ দুবার সেখানে আগুন জ্বলার প্রসঙ্গ এসেছে। এই যে আবার ব্যবহারের তাৎপর্য কি, এবং প্রথমবার আগুন জ্বলার তাৎপর্য বা কি, দ্বিতীয়বার আগুন জ্বলার তাৎপর্য কি। ঘটনায় কবি যে ইঙ্গিতটা দিচ্ছেন, ধনতান্ত্রিক যে পাশবিক পৈশাচিক নারকীয় যে সভ্যতা, যারা আমাদের প্রকৃতির যারা প্রাণকে যারা হরণ করে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে তিনি যে বার্তা দিতে চেয়েছেন সেটা। এই বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।